গত 4 বছরে কোনো বাজেটে জনগণের কোনো কল্যাণ করে নাই। আর এবারে যে করবে এটা আমার কাছে একদমই বিশ্বাসযোগ্য না। বর্তমানে এই বছর যত টাকা আপনি বিদেশ থেকে পাবেন, যদি এক্সপেক্টেড ডিসবার্সমেন্ট পায়, তো তার তো 50% আপনার চলে যাবে পুরানো লোন এবং পুরানো সুদ রিপেমেন্ট করতে। তাহলে আপনার টাকাটা কোত্থেকে আসবে? তো এটা আপনি যেভাবে এটাকে ধরেন, এটা আমাদের জনগণকে বোঝানোর জন্য একটা গোজামিল দিয়ে একটা হিসাব। এটা তো এই সরকার না, আমি কিন্তু এই সরকারের সময় অনেক বেশি গোজামিল, কিন্তু আগেও কিন্তু বাংলাদেশ শুরুর পর থেকেই কিন্তু একটা এত গোজামিল দেয়, কিন্তু এখন একেবারে পাইকারি আরে গোজামিল একটা নাম্বার দেয়, যেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আপনি কোনোভাবে মিলাইতে পারবেন না। এবং অর্থনৈতিক সমীক্ষা যদি দেখেন, যেখানে গত 15-20 বছরের পরিসংখ্যান আছে, দেখবেন যে এখন যা বলতেছে ওটার সাথে কিছুই মিলবে না। এটা পরিসংখ্যানও বদলায়। যখন আপনি যদি বছরের শেষে দেখেন যে আয় যেটা দেখাইছেন সেটা হচ্ছে না, আর খরচ দ্বারা দেখাচ্ছেন সেটা বেশি হচ্ছে, তাহলে এটা গোদামি ছাড়া তো কিছু বলা যাবে না। এবং এটা তো গত 10 বছর যদি আপনি দেখেন, প্রতি বছর একই জিনিস। এখন আপনার মেইন প্রবলেমটা দেশের হইলে এখন উচ্চ মূল্যস্ফীতি। তো আমরা বেশিরভাগই আমরা আমাদের উৎপাদনের যেই ইনপুট লাগে সেটা আমরা ইম্পোর্ট করি। তো ডলারের দাম যত বাড়বে ততই আমরা ইম্পোর্ট কস্ট বাড়বে। ইম্পোর্ট কস্ট বাড়লে আপনার উৎপাদন খরচ বাড়বে। উৎপাদন খরচ বাড়লে তাহলে আপনার উচ্চ মূল্যস্ফীতি আরও হবে। সেটা তো সরকার বলতে, সরকার গতবারও বলছে আমাদের মূল্যস্ফীতি আমরা ওই 7.5 না 8-এ নামাবো। তো এটা এখন 11% সূচি করতেছে। তো আমার ধারণা যে এবছর মূল্যস্ফীতি 15 ছাড়বে। বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতির একটা প্রধানত কারণ কিন্তু দুর্নীতি। সেটা তো আমি কমাতে দেখতেছি না, বরং দুর্নীতিবাজদের এই যে কিছুদিন আগে নাম শুনলাম, নাম না নিলাম, এরা কি এমনি বাইরে গেছে? আরে ভাই, আমার ছেলেদেরকে এয়ারপোর্টে 2 ঘন্টা বসে রেখে যাওয়ার সময়, আসার সময় 1 ঘন্টা। ওরা কেমনে চলে যায়? এত নিউজ, এত কিছু হওয়ার পরে। তো যতদিন আপনি দুর্নীতি কমাতে না পারবেন ততদিন পর্যন্ত, এবং যতদিন আপনি আমাদের প্রতিষ্ঠানগুলোকে মুষ্টিমেয় লোকের কবজায় থাকবে, ততদিন দুর্নীতি আরও বাড়বে। মানি লন্ডারিং মানি লন্ডারিং মামলা, অর্থ পাচার আরও বাড়বে। চোরাচালানিতে স্বর্গরাজ্যে পরিণত হবে দেশ অলরেডি। এই সরকার তো মুষ্টিমেয় কিছু লোকের জন্য নিবেদিত। তারা কিভাবে জনগণের কল্যাণ করবে ভাই? তারা তো জনগণের কল্যাণ করার কোনো রাস্তাই খোলা রাখে নাই। জনগণের কল্যাণ করা যায় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। সেই প্রতিষ্ঠানগুলি কারো না কারো কবজায় চলে গেছে, যারা পলিটিক্যালি কানেক্টেড। তো জনগণের কল্যাণে এ সরকার কাজ করতেছে, এটা একটা অবিশ্বাসযোগ্য মন্তব্য। গত 4 বছরে কোনো বাজেটে জনগণের কোনো কল্যাণ করে নাই। আর এবারে যে করবে এটা আমার কাছে একদমই বিশ্বাসযোগ্য না।